মানুষের জীবনের হচ্ছে 2 মিনিটের শেষ কথা, সবাই এনজয় করে বেঁচে থাকো আর বড়দের সম্মান দিতে থাকো, ঠিক আছে? ওকে, চলো, গুড নাইট। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে প্রায় 1টা। তা তোমাদের সবার আগে জানাই হ্যাপি নিউ ইয়ার। বছরের প্রথম দিন এবং সারা বছর তোমাদের খুব ভালো কাটুক, ঠাকুরের কাছে আমার এইটুকুই প্রার্থনা। সবার সব মনের ইচ্ছে পূরণ হোক 2023-এ। দেখো, কালকে রাত্রিরে আমাদের ছাদে খুব ভালো একটা পিকনিক হয়েছে, সেটা শ্যুট করিনি কেন, কত পিকনিক আর দেখাবো তোমাদের। তা আজকে হচ্ছে যারা সব পিকনিক করেছে ওদের আমাদের তরফ থেকে, মানে আমার আর আমার হাজব্যান্ডের তরফ থেকে আজকে হচ্ছে ওদের নিমন্ত্রণ, তাই তারই মেনু চলছে। তা এখানে দাঁড়াও, এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে, এবার ডালটা সাঁতলাবো। আর কি কি রান্না হবে নিশ্চয়ই তোমরা দেখতে থাকো, সাথে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো, রান্না শুরু করে দিয়েছি। দেখলে ডালটা তো সেদ্ধই করে নিয়েছি, এবারে ডালটা সাঁতলাচ্ছি। তা ডাল সাঁতলাতে শুধু শুকনো লঙ্কা দেবো আর 5 ফোড়ন, আর দেবো হচ্ছে পেঁয়াজ। এই দিয়ে ডালটাকে সাঁতলে নিলাম। আর তো নুন আর একটু মিষ্টি তো দেবোই, আর সাঁতলানোর সময় হলুদটা দিয়েছি। তো এইভাবে ডালটা হয়ে গেল। এরপর বসাবো হচ্ছে চিংড়ি মাছের তরকারি। তা দেখো, চিংড়ি মাছের তরকারি বসানোর জন্য আমি তো কড়ায় প্রথমে তেল দিয়ে দিলাম, তারপর তেলটা গরম হয়ে যেতে চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিলাম। এর আগেও তোমাদের আমি শেয়ার করেছি চিংড়ি মাছের তরকারি। তা চিংড়ি মাছটা যখন ভাজা হয়ে যাবে ওটাকে তুলে নিয়ে তোমরা জানোই আলু আর পেঁয়াজ দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে তারপর টমেটো দিয়ে চাপা দিয়ে দেবো। এরপর তো নুন, হলুদ আর দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়ে একসাথে নেড়ে নিয়ে তারপর জল দিয়ে, আর হ্যাঁ, ওই যখন কষাবো না আলুটা তখনই চিংড়ি মাছটা দিয়ে দেবো, দিয়ে তারপর কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো। তারপর নামানোর আগে একটু মিষ্টি দিয়ে দেবো, তাহলে আমার চিংড়ি মাছের তরকারিটাও রেডি হয়ে যাবে। আর তরকারিটা একদম গায়ে মাখা মাখা হবে যেহেতু ডাল হয়েছে। আর এখানে দেখো আমার হাজবেন্ড কন্টিনিউ আমার সঙ্গে কিন্তু হেল্প করে চলেছে। কাশিটা আর কমছে না, ভীষণ কাশি হয়েছে খুকখুকে। তা চলো, হাজব্যান্ড সব কন্টিনিউ হেল্প করছে বলে আমার খুব সুবিধে হয়। যে কোনো কাজে আমরা একে অপরকে এইভাবেই সাহায্য করি, কেউ করুক না করুক আমরা কিন্তু দুজনের পাশে সব সময় থাকি। ওর কোনো অসুবিধা হলে আমি আছি, আর আমার জন্য তো ও রয়েছে, তাই না? তা চলো, দেখো তোমাদের সঙ্গে গল্প করতে চিংড়ি মাছের তরকারিটাও হয়ে গেল। আর হাজব্যান্ড এসে একবার কোনো উনুনে কাঠ দিয়ে যাচ্ছে, যদি নিভে যায় ওইটাই ভয় পাচ্ছে। তা এদিকে আমি তরকারিটা করতে করতে একদিকে কিন্তু ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব। কাতলা মাছ দেখলে ও ধুয়ে এনে ও নুন হলুদ মাখাচ্ছিল, তা সেই কাতলা মাছটা ফুলকপি আলু দিয়ে ঝোল হবে। আর তার জন্য তো আমাকে মাছগুলো প্রথমে ভেজে নিতে হবে। দেখো তরকারি নেমে গেল, এবার মাছগুলো ভেজে নিই, চলো। এবারে তেলে আমি একটু ফুলকপিটা ভেজে নেবো, নুন আর হলুদ দিয়ে ফুলকপিটাও ভেজে তুলে নিলাম। নিয়ে তারপরে ওই তেলের আরেকটু তেল দিয়ে ওর মধ্যে আমি 5 ফোড়ন দেবো, ঝোলটায় ফোড়ন, আর কোনো বাটা মশলা দেবো না। দিয়ে আলুটাকে দিয়ে দিলাম। এবার আলুটা ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে টমেটো দিয়ে আর নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো সব দিয়ে একসাথে নেড়ে নেবো। তারপরে ফুলকপিগুলোও দিয়ে দেবো, দিয়ে ভালো করে সব একসাথে নেড়ে নিয়ে জল ঢেলে চাপা দিয়ে দেবো। আর একটু
একটুখানি মিষ্টি তো দিই আমি সব রান্নাতেই, তোমরা জানো সেটা, রান্নার ব্যালেন্সটা করার জন্য। দিয়ে ঝোলটা দেখো বসিয়ে দিলাম। আর ওই চুনো মাছটা করব বলে হাজবেন্ড চুনো মাছটাও বাচ্ছিল, দেখবে ধুচ্ছিল আর কি, তোমরা খেয়াল করেছো কি জানি না, মানে ধোয়া হয়ে গেছিলো আর কি, নুন মাখাচ্ছিল। ওই চুনো মাছটা টক করব। তা ওই টকটা ভেবেছিলাম প্রথমে এখানে করব, তারপর দেখলাম রান্না করতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে, ওই জন্য চুনো মাছের টকটা পরে ঘরে নিয়ে গিয়ে করে ফেলবো। আর এখানে ভাতটা বসিয়ে দেবো, দিয়ে ঘরে গিয়ে চুনো মাছের টকটা করব। তার জন্য এখানে বাটিতে তেঁতুলও ভিজিয়ে রেখে দিয়েছি। তা চলো, ঝোলটাও হয়ে এসছে, আর ঝোলটা নামানোর মানে সময় আর কি ধনেপাতা দিয়ে দেবো, দিয়ে তারপরে ঝোলটা নামিয়ে নেবো। তো চলো এক এক করে আমার সব রান্না হয়ে গেল। আর দেখো মাছটাও ঝোলে দিয়ে দিলাম, এবার ঝোলটা নামিয়ে নেবো। আমার সব রান্না শেষ, এবারে ভাতটা বসিয়ে ঘরে চলে যাব, গিয়ে চুনো মাছটা গ্যাসে করে নেবো। এই দেখো ভাতও বসিয়ে দিয়েছি, কিন্তু মাটির হাঁড়ি হাজব্যান্ড আজকে কিনে নিয়ে এলো, বসালাম শখ করে, কি জানি কেন, তোমরা কমেন্ট করো কিসের জন্য এটা হলো। মোটা করে মাটি মাখিয়েই বসিয়েছি, তাও ভাতটা হতে হতে হাঁড়িটা ফুটো হয়ে গেছিলো, কেন জানি না। যদি তোমরা কেউ জানো একটু নিশ্চয়ই আমায় কমেন্ট করে জানিও। তো চলো, রান্না শেষ, এখানটা আমি যতটুকু পারি পরিষ্কার করে চলে গেলাম, এবার বাদবাকিটা করে নেবে হাজব্যান্ড। আমি ঘরে সব গুছিয়ে নিয়ে সোজা স্নান করতে চলে গেছি, কেননা সবাইকে আবার খেতে দিতে হবে, সবাই বসে আছে। বন্ধুরা দেখে নাও আজকে এক ঝলক রান্না, ওই যে ভাত, এখানে ফুলকপি আলু দিয়ে ঝোল, এই যে ডাল, আর এদিকে আছে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তরকারি, আর এই যে ঝোলটা, আর এইটা হচ্ছে চুনো মাছের টক। এবারে দেখো সব কটা খেতে বসে গেছে, আর আমার ছোট নন্দাই আর ওর একটা বন্ধু এসেছিলো, তা তাদের টেবিলেই খেতে দিয়ে দিয়েছিলাম, তাদের খাওয়াও হয়ে গেছে। এবারে সব চুনোপুটিদের বসিয়ে দিয়েছি খেতে। হ্যাঁ, বড় ঠিকই, কিন্তু মা বাবার কাছে সন্তানরা তো চিরকালই চুনোপুটি থাকে, তাই না? এরা তো আমার সন্তানই। তা দেখো সবাইকে খেতে বসিয়ে দিয়েছি, শুধু বাকি আছি আমি আর আমার হাজবেন্ড। কি হয়েছে জানো, মানে অনেকটাই ভাত করেছিলাম, 2 হাঁড়ি ভাত করেছিলাম, কিন্তু এই চুনোপুটিগুলো এত খেয়েছে যে সব ভাত শেষ, আমাকে আবার প্রেসারে ভাত বসাতে হয়েছে। তার জন্য আমার আর আমার হাজব্যান্ডের খেতে অনেকটাই দেরি হয়ে গেছে। এরা সব খেয়ে দিয়ে ওঠার পরে তারপর আমরা বসেছিলাম। তা চলো এরা খেয়ে নিক, এদের খেলে এদের পেট ভরলেই আমাদের পেট ভরে যায়, খাক এরা, পরে আমাদের ভাত হলে আমরা খেয়েছিলাম। এক্ষুনি সব কাজটা শেষ করলাম, এখন বাজে 5টা 10, এই কাজ শেষ করেছি। মানে কত বাসন টাসন ছিল, সব বাসন তো আর বৌদিকে দিয়ে করানো যায় না। আমিও অনেকটা বাসন মেজেছি, অনেক বাসন মেজে সব পরিষ্কার করে যা ছিল ফ্রিজে টিজে ঢুকিয়ে পরিষ্কার করে এই ওপরে এলাম, একটু রেস্ট নেবো। আর শরীর দিচ্ছে না, মানে কাল থেকে এত বেশি ধকল হচ্ছে শরীরের ওপর, আর শরীর নিতে পারছে না। এবার একটু রেস্ট নিই, দেখি। আর সব কী করছে দেখবে, হাজব্যান্ড তো নিচে আছে সোফায় ফোন ঘাঁটছে, ওর তো ওটাই কাজ। মানে ও সত্যি, ও যদি না থাকতো আমি এত কিছু করার বা এত ওই করার মতো সাহস পেতাম না। প্রচণ্ড আমাকে হেল্প করে, প্রচণ্ড, ঘরে থাকলে সে আর বলার মতো না, ওর জোরেই আমি সব কিছু করতে পারি। আর এখানে দেখো সব কটা বসে বসে এখন যাচ্ছে। এই তোরা বাড়ি যাবি না নাকি বলতো? তোমার বাড়িতে ছুটি পেতে দিয়েছি বলছি, বছরের শেষ দিন আর বছরের প্রথম দিন তোমার বাড়িতে কাটিয়ে যাও, তাহলে সারা বছর চলবে, এই যে বাড়ি যা। বলছি রাতে রুটি আর ডিম ভাজা করে দিও। আয় না, আয় বেরো এখান থেকে সব। এমনি খুব জোর খিদে পেয়েছিল, পোলাওটা ভালো হয়েছিল, বেশ খেয়ে ফেলেছে। কাল থেকে সব গতর ফেলেছে, বেরো এখান থেকে এবারে। আর কি হয়েছিল? কালকে বিকি শেষ, কাল বিকি শেষ, বিকি শেষ। কাকিমার সঙ্গে পাঙ্গা নেবে এরা, কাকিমার সঙ্গে এরা নাকি পাঙ্গা নেবে। কান ধরে ওঠবোস করো, সেদিন জন্মেছে কাকিমার সঙ্গে নেবে পাঙ্গা। চলো ওরা গল্প করছে করুক, আমি ভাই এবার একটু রেস্ট নিই, পরে আবার কথা। তোমরা দেখলে যে 1 জানুয়ারিতে কি করেছি, সারাদিন যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর রাতে সেরকম কিছু রান্না করিনি, সব খাবার মানে ছিল বলতে কিছু খাবার ছিল না, ওই
রোল আনানো হয়েছে, রোল খেয়েছে, আর ছেলের জন্য বিরিয়ানি, এই রাতের মেনু ছিল। আর কিছু করিনি, শরীর আর দিচ্ছিল না। দেখছো তো 2-3 দিন ধরে যা চলছে, তোমাদের তো সবই মোটামুটি শেয়ার করবার চেষ্টা করছি, আর দিচ্ছিল না বলে ওই করে ফেলেছি। তা অনেক আনন্দ হয়ে গেছে। আজ থেকে তো মানে এটা পরের দিন, মানে 2 তারিখ আজকে, আজ থেকে তো পরের কোর্ট খুলে গেছে, সে বেরিয়ে টেরিয়ে গেছে, কাজকর্ম সব শেষ। তা আজকে আর কিছু শেয়ার করিনি ভিডিও, শুধু ভিডিওটা শেষ হয়নি বলে শেষ করতে এলাম। আর এই 1 জানুয়ারি ভিডিওটা দিয়েছি, তার সঙ্গে 31 আমরা কত মজা করেছি রাত্রিরে। দেখো আনন্দ মজা সব কিছু, যেমন যেমন দুঃখ কখনো বলে আসে না, তেমনি আনন্দ মজাকে সব কিছু থেকে খুঁজে নিতে হয়, ঠিক আছে? একটুর মধ্যেও আমি যেমন আমার হাজব্যান্ডের পিকনিকে গিয়ে তাদের বন্ধুর সঙ্গে আনন্দ করেছি, আবার আমার সন্তানের বন্ধুদের সঙ্গে থেকেও কিন্তু আমি সমানভাবে আনন্দটাকে খুঁজে নিয়েছি। আনন্দ এইভাবেই খুঁজে নিতে হয়, ঠিক আছে? আমিও সেইটুকু খুঁজে নিয়েছি, খুব আনন্দ করেছি। তোমাদের যতটুকু পেরেছি আমি দেখানোর চেষ্টা করেছি। ভিডিও প্রথমে একটু স্টার্টিং দিয়ে, শেষে আমি আবার তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে? এই কথাটা শেষ হলে লাস্টের দিকে তোমরা দেখতে পেয়ে যাবে আবার কী কী আনন্দ হয়েছে, কী মেনু হয়েছে, সব তোমাদের দেখিয়ে দেবো। তা শেষটা তো গেল 22টা, শুরুটা ভালোই গেল। এবার দেখা যাক কী আছে এইখানে, কী লেখা আছে, যেটা আছে সেটাই হবে। তো চলো আর বেশি কিছু বকছি না, এখানেই ভিডিওটা শেষ করব। আর শেষ করার আগে তোমরা একটু দেখে নাও, আমি এখানে শেষ করে দিচ্ছি কিন্তু তোমরা দেখে নাও আমি 31 রাতে আমরা কত মজা করেছি, ঠিক আছে? দেখো মানুষকে সবসময় তরলের মতো থাকতে হবে। যে পাত্রে আমাদেরকে রাখা হবে আমরা সেই পাত্রেরই আকার ধারণ করব, ঠিক আছে? যদি স্বামীর সঙ্গে থাকি স্বামীর মতো, স্বামীর সন্তানদের সঙ্গে থাকি সন্তানদের মতো, আমরা যে কোনো মানুষ যার সঙ্গে থাকবো যদি জলের মতো তরল থাকতে পারি, যে পাত্রে আমাদের রাখা হবে সে পাত্রের আকার ধারণ করতে পারি, তাহলে জীবনের দুঃখটাকে খুব সহজেই হাসি মুখে মেনে নেওয়া যায়, তাই না? তো চলো, অনেক জ্ঞান দিলাম, শেষ করছি, তোমরা বাকি ভিডিওটা দেখে নাও। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু ভালো লাগলে অবশ্যই ছোট্ট করে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, আর প্লিজ এইভাবে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। হ্যাঁ, মানে আমার ফ্যামিলি, তোমরাও তো আমার পরিবার, এখন সবাই সবার পাশে থাকি। তো চলো ভিডিওটা শেষ করছি। আর শেষ করার আগে এবারে বলবো, তোমাদের নতুন বছর খুব খুব ভালো যাক, তোমরা সুস্থ থাকো, সবল থাকো, আনন্দে থাকো, হাসতে থাকো, আর অপরকেও আনন্দে রেখো। তো চলো টাটা, তোমরা দেখে এই দেখো বন্ধুরা, আমাদের 31 নাইটে পিকনিক। তা এখানে সবাই দেখো আনাজ কুটছে, ওদিকে এই দেখো এরা চালাচ্ছে ডিম, আর আরেকজন আছে সে নাড়ছে খুন্তি, দেখাচ্ছি দাঁড়াও। আর একজন যে আছে মানে আমি পুরোটা পরিচালনা করছি, রান্নাটা মশলা দেওয়া থেকে আরম্ভ করে মানে রান্নাটা পুরোটাই আমি করেছি, শুধু এর খুন্তি নেড়েছে আর ওরা জোগাড় দিয়েছে। হ্যাঁ, আমরা সবাই মিলে আনন্দ করে রান্না মানে ফিশটা করেছি। এই যে আমি দেখতে পাচ্ছি আমি মানে সব খাবারে সব কিছু দিচ্ছি, আর হচ্ছে খুন্তি নাড়ছে। তা চলো রান্নাটা সেরে ফেলি। এখানে আছে হচ্ছে রুমালি রুটি, আর এখানে চিকেন চাক বাংলো, পোলাও এখনো সার্ভ হয়নি, পোলাও সার্ভ হবে। সবাই বসে পড়েছে সবাই পাতে, ঠিক আছে? আমার সার্ভ হচ্ছে। এটা বলা পড়েছে আমার কাছে। বুঝিয়ে তুই তো আমাকে খাইয়ে দিবি, ওরা খাও। এই আকাই ওই যে ওইখানে আছে হচ্ছে পোলাও। এটা পোলাওয়ের ঢাকনাটা তোল। হ্যাঁ, কারো তো এটা অন করা আছে, এটা তোল না হাত দিয়ে দেখাবো পোলাওটা। হ্যাঁ, পোলাও। চলো আমাদের খাওয়া দাওয়া রান্না সব শেষ, এখন আমরা করব আনন্দ। প্রচণ্ড নাচানাচি করেছি এদের সঙ্গে আমি, মানে আমার হাজব্যান্ডের যে বন্ধুদের পিকনিক হলো সেখানে কিন্তু আমি নাচিনি, কিচ্ছু করিনি, কিন্তু এদের সঙ্গে আমার হঠাৎ আজকে ছোট হতে ইচ্ছে করলো, মনে হলো আমারও বয়সটা যেন অনেকটাই কমে গেছে। তা এই দেখো না কী করছে, এটা হচ্ছে আমার মেয়ের বন্ধু, মানে খুব ছোট্টবেলার বন্ধু, যার জন্য এও আমার মেয়ের মতোই না, মেয়েই বলতে পারো। তা খুব ভালোবাসে এরা আমাকে, আমিও এদের সঙ্গে আজকে ছোট হয়ে গেছি, খুব
খুব আনন্দ। দেখো আমার হাজব্যান্ড ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার পাগলামোগুলো ভিডিও করছে আর হাসছে। তা ভীষণ মজা করেছি, ভীষণ আনন্দ করেছি। হ্যাঁ, সেই যেন সেই ছোটোবেলাকারই। দেখো এ আবার দোলনা ছিঁড়ে পড়ে গেছে, এমন নাচে তুম, দোলনায় বসে দোলনা ছিঁড়ে নিচে পড়ে গেছে। ভীষণ ভীষণ মনে হচ্ছে যেন সেই ছোট্টবেলায় ফিরে গেছি। যে যেরমভাবে পেরেছি পাগলামো করেছি, যে যেরমভাবে পেরেছি আনন্দ করেছি। আর আমরা এই বাড়ির মধ্যেই সীমাবদ্ধ থাকি, আমাদের অত বন্ধুবান্ধবের গণ্ডি তো বড় নেই, যা একটু হাজব্যান্ডের কোটে আর এই সব ছেলেমেয়েরা, এরাই আমার বন্ধু। তা দেখো সবাই মিলে আনন্দ করেছি, তোমরা দেখতে থাকো। শুধু একটাই দুঃখ, কোনো গান দিতে পারছি না, কপিরাইটের ভয়, আর কিছু না। এইভাবেই তোমরা দেখতে থাকো আমাদের আনন্দ। তা ভিডিওটা এবার শেষ করব। সবাইকে জানালাম হ্যাপি নিউ ইয়ার 2023। তোমাদের খুব 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 ভালো কাটুক। এই দেখো শুধু পাগলামো তোমরা দেখতে থাকো। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। তোমরা প্রত্যেকে বছরে 2023-এ ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর অল টাইম হাসতে থেকো, অপরকেও আনন্দ